আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার ১ মে সকাল ১১টায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে হল্লোড়া সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর জাহিদুর রহমান জাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ফেডারেশনের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ ফজলুল হক, ডাক্তার আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ গোলাম মোস্তফা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমান আলী, ফারুক মাস্টার আল আমিন, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ ওসমান মিয়া, আব্দুর রহমান, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ হারুন ও মোহাম্মদ চান মিয়া। উপস্থিত ছিলেন আরও শিবগঞ্জ রোডের সভাপতি রফিকুল ইসলাম ও বাদশা মিয়া, চান্দের রোডের সভাপতি মোহাম্মদ মফিজউদ্দিন ও সাধারণ সম্পাদক কবির হোসেন, ভালুকজান কমিটির সভাপতি সুরজ মিয়া, বক্তা কমিটির সভাপতি কবির হোসেন, নির্মাণ শ্রমিক কল্যাণের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, সিএনজি কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস ও কামাল হোসেন, ভ্যান রিকশা শ্রমিক নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতারা। আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিক ও মালিকের মধ্যে কোনো বৈষম্য চলবে না। শ্রমিকদের ন্যায্য দাবি অবশ্যই মেনে নিতে হবে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পাওনা পরিশোধ করতে হবে। কোনোভাবেই শ্রমিকদের নির্যাতনের শিকার হওয়া যাবে না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসে কিন্তু এই বর্ণনা দিয়েছেন। এখানে যারা আলেম ওলামা আছে তারা বলতে পারবে। আমরা জানি সোয়েব নবীর নাম শুনছেন আপনারা? সোয়েব নবীর খামারে শ্রমিক হিসেবে যোগদান করেছিলেন আমাদের আরেক নবী কে, মুসা আলাইহিস সালাম। তাহলে দেখেন, সোয়েব নবীর খামারে শ্রমিক হিসেবে যোগদান করেছিলেন মুসা আলাইহিস সালাম। সেইখানে একটা শর্ত ছিল কি, যে উনি 8 বছর ওনাকে ওনার এখানে চুক্তিতে নিয়োগ হয়েছিলেন। বিনিময় কি, ওনার মেয়েকে উনি দিয়ে দিলেন, শর্ত ছিল। এরপর উনি বলছেন, হ্যাঁ তুমি যদি আরো 2 বছর বেশি কাজ করো সেটা তোমার ব্যাপার, কিন্তু 8 বছরের চুক্তি। তাহলে এখানে কি বোঝা গেল? বোঝা গেল যে শ্রমিক মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজে যোগদান করতে হবে। এর মানে ভাড়া না করে আমরা যারা অটো নিয়ে দৌড় দেই, এটা কিন্তু ঠিক না। পরে কিন্তু ঝগড়া শুরু হয়ে যায়। তাহলে কোরআনের মূলনীতি হচ্ছে, এখানে কোরআনের মূলনীতি হচ্ছে, আপনি যে কাজেই যোগ দিবেন আপনার কাজের শর্ত আগে ঠিক করতে হবে। ভাড়া নির্ধারণ হতে হবে, আপনার বেতন নির্ধারণ হতে হবে, আপনার কাজের ধরন, কয় ঘন্টা কাজ করবেন। বক্তারা আরও বলেন, শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক কোনো চাঁদা আদায় করা যাবে না। শ্রমিক মালিক উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। অনুষ্ঠান শেষে শ্রমিকদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফ আলী। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।